আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ডিম দিয়ে আলু টমেটোর ঝোল রান্না করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আগে থেকে আমি 8টি ডিম সিদ্ধ করে ছুলে হলুদ লবণ মেখে রেখেছি। এখন হালকা করে একটু এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। বেশি লাল লাল করবো না, হালকা করে ভেজে নিব, না হয় ডিমটা শক্ত হয়ে যাবে। তারপরে এই তেলের মাঝে আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে, এর সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার ফাঁকি, তা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো আর একটু ভালো করে নেড়ে চেড়ে এর সাথে কষানোর জন্য একটু হালকা করে পানি দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, কাঁচা বাপটা গন্ধটা যেন চলে যায়। তেলটা উপরে ওঠার পর আমি কেটে রেখেছিলাম কিছু টমেটো, এটা অ্যাড করে দিলাম। এই টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে 7-8 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপর এটা উঠিয়ে এখন আবারও সিদ্ধ করা আমরা কিছু আলু ছুলে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম, একটু কষিয়ে আবারও একটু ঢেকে দিলাম। এখন রান্নার জন্য আমি পানি অ্যাড করে দিলাম। তারপরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। এর মাঝে দিয়ে দুইবার আমি চেক করেছি, তার সাথে কাঁচামরিচ ফালি 2-3টা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। তারপরে আবার 10 মিনিটের পর ফিরে এলাম। এখন ধনেপাতা অ্যাড করে দিলাম। আর আমি আগেই বলেছি ডিম দিয়ে আলু টমেটোর ঝোল, তাই একটু ঝোল থাকা অবস্থায় তুলে ফেলবো। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, এখন সার্ভ করব। ভালো লাগলে লাইক